আপেল রফিকুল ইসলাম আপেল। মানে আমরা এই ঘন্টি দেখার জন্য বসেছিলাম যে এগুলি হচ্ছে আমাদের কালচার, চমৎকার একটি কালচার। আমরা বরণ করে নিচ্ছি আমাদের যে এটিএন বাংলা আগামী তারকা সিজন 2 দ্বিতীয় প্রতিযোগিতায় নেত্রকোনার অথৈ নামে পরিচিত পাঠ করবার জন্য রঘুজি চক্রবর্তীকে অনুপ্রাণিত হয়। সেটির জন্যই মূলত আজকের এই আয়োজন। তার আমার মনে আমাদের শিল্পকলা স্টুডেন্ট ছিল ছোট দলের, আমরা সে সেকেন্ড হয়েছিল, আমরা গেছি। অনেক অনেক আশীর্বাদ। আমরা মনির হোসেন বরুণ ভাই, তিনি যখন 3.5 বছর তখন থেকে সে নাচ শুরু করে। আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদে আমি আমার এই ছোট্ট জীবনে কিছু সাফল্য অর্জন করতে পেরেছি। তা আমি মনে করি এই সাফল্য শুধুমাত্র আমার না, পুরো নেত্রকোনাবাসী। আমরা হুমায়ুন আহমেদের মৃত্যুর পর 1912 সালের পরে আমরা হিপোকাপ পাঠকতার আয়োজন করি। এত সংখ্যক আমি শুনলাম প্রায় 1,20,000 প্রতিযোগীর মাঝখানে নিজেকে প্রমাণ করে নেত্রকোনা জেলার মান উজ্জ্বল করে এসছে। এটি আসলে আমাদের জন্য একটি বড় পাওয়া। বিশেষ করে আমি বলবো নেত্রকোনা জেলা সংস্কৃতি মনা মানুষদের জেলা। নেত্রকোনা জেলায় আসলে সংস্কৃতিতে পরিপূর্ণ বা ঐতিহ্যপূর্ণ ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় নেত্রকোনা জেলাটি একটি সীমান্তবর্তী এবং প্রত্যন্ত জেলা হওয়াতে এখানে অনেক কিছুই চ্যালেঞ্জ আছে। আমরা বিভিন্ন সময়ে আমরা সংবর্ধনা দিচ্ছি বিশিষ্টজনদের, এবং পাঠকতা আমাকেও সংবর্ধনা দিয়েছে। একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান হিসাবে মনে হচ্ছে। সুন্দর পরিবেশে সুন্দর একটা অনুষ্ঠান। আমাদের একটা সন্তান জাতীয় পর্যায়ে আমাদের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করবে, এটা আমাদের কত বড় পাওয়া সেটা বলা যাবে না। আজকে নেত্রকোনাকে সারা দেশে মুখ উজ্জ্বল, অতই মুখ উজ্জ্বল করেছে। আজকে তার সম্বর্ধনা, সেটা আমার জন্য খুবই আনন্দের এবং গর্বের। এজন্য আরো অনেক দূর এগিয়ে যায় এবং নেত্রকোনার জন্য সুনাম বয়ে আনতে পারে। আমরা আছি তার পিছনে। নেত্রকোনার আমি প্রযুক্তা সেন থেকে হিমুদের পক্ষ থেকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন। নানা গুণের মহিমায় সে এখন সারা দেশে সুনাম অর্জন করেছে। ইতোমধ্যেই দেশ পেরিয়ে দেশের বাইরেও প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে এখন সর্বত্র।